ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি والأرض منها أربعة حرم আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা তোমরা শোনো, আমি আল্লাহ যেদিন আকাশ এবং জমিন সৃষ্টি করেছি ওই দিন থেকেই আমার কাছে মাস হলো 12টা। আর এই 12 মাসের মধ্য থেকে 4টা মাস হলো আমি আল্লাহর কাছে সম্মানিত মাস। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 4 মাস সম্মানিত হওয়ার কথা বললেন। এই 4 মাস কোনটা সেটা নবী তার হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা তোমরা শোনো, আল্লাহ তাআলা যেই 4 মাস সম্মানিত হওয়ার কথা বলেছেন ওই 4 মাস হলো রজব মাস, জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস। এই 4 মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত মাস। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে আমরা কোরআন থেকে জানতে পারলাম আল্লাহর কাছে মাস হলো 12টা, তার মধ্যে সম্মানিত মাস হলো 4টা। আর এই 4 মাসের মধ্য থেকে একটা মাসের নাম হলো জিলহজ মাস। কোন মাস? জিলহজ মাস। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ব্যাপারে আল্লাহ সূরাতুল ফাজরের মধ্যে বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা তোমরা শোনো, আমি আল্লাহ ভোরের শপথ করলাম, আমি আল্লাহ 10 রাত্রির শপথ করলাম, আমি আল্লাহ জোর বেজোরের শপথ করলাম, আমি আল্লাহ ওই রাত্রির শপথ করলাম যেই রাত তোমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে গেছে। ভাইরা আমার একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা বললেন আমি 10 রাত্রির কসম করলাম। এই 10 রাত দ্বারা কি উদ্দেশ্য? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন, হে আমার উম্মতেরা তোমরা শোনো, আল্লাহ যেই 10 রাত্রির কথা বলেছেন এই 10 রাত দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে আল আশরু আশরুল আযহা, জিলহজের প্রথম 10 দিন। এরপর আল্লাহ বলছেন আমি জোরের কসম করলাম। এই জোর দ্বারা কি উদ্দেশ্য? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন, উম্মতেরা তোমরা শোনো, জোর দ্বারা উদ্দেশ্য হলো ইয়াউমুন নাহরি, কুরবানির দিনকে আল্লাহ বুঝিয়েছে। এরপর আল্লাহ বললেন ওয়াল বিত্রি, বেজোর দ্বারা কি উদ্দেশ্য? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বেজোর দ্বারা উদ্দেশ্য হলো আরাফার দিনকে আল্লাহ বুঝিয়েছেন। ভাইরা আমার দেখেন, এই আয়াতের মধ্যে আল্লাহ 5টা কসম খেলেন। কয়টা কসম? 5টা কসম খেলেন। এর মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিনের ব্যাপারে আল্লাহ 3টা কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই দিনগুলোর ব্যাপারে কসম খেয়ে এই দিনগুলোর গুরুত্ব আরো বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিন যে আল্লাহর কাছে অধিক সম্মানিত, অধিক শ্রেষ্ঠ, এটা নবীর হাদিস দ্বারাও প্রমাণিত। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি হাদিসের মধ্যে বলছেন, মা মিন আইয়ামিন আফদালু ইনদাল্লাহি মিন আইয়ামি আশরি যিল হিজ্জা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা তোমরা শোনো, জিলহজ মাসের প্রথম 10 দিনের চাইতে শ্রেষ্ঠ কোনো দিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে আর নাই। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসের মধ্যে নবী বলেন, মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহ,
ওয়ালা আহাব্বু ইলাইহিল আমাল ফীহিন্না মিন আইয়ামিল আশরি। নবী বলেন, উম্মতেরা রে, তোমরা শুনে রাখো, জিলহজ মাসের প্রথম 10 দিন হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ দিন। আর এই 10 দিনের মধ্যে মানুষেরা যে আমল করে, এই আমলগুলো আল্লাহর কাছে এত প্রিয় যে এর চাইতে পছন্দনীয় আমল আল্লাহর কাছে আর নাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার বলেন, কুরআন এবং এই হাদিসের আলোকে আমরা জানতে পারলাম যে আল্লাহর কাছে মাস হলো 12টা, তার মধ্যে সম্মানিত মাস 4টা। আর এই সম্মানিত 4 মাসের মধ্য থেকে একটা মাস হলো জিলহজ মাস। আর এই জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে আরো বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। তাহলে এই 10 দিন আমাদের বেশি বেশি আমল করার দরকার আছে কিনা? কি বলেন, আছে কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। তাই সম্মানিত মাসের সম্মানিত দিনগুলোতে, জিলহজ মাস এটা সম্মানিত মাস, এই সম্মানিত মাসের সম্মানিত দিনগুলোতে আমরা বিশেষ 10টা আমল করব। কয়টা আমল? 10টা। আসেন এই 10টা আমল একটা একটা করে শুনি। 1 নাম্বার আমল হলো বেশি বেশি তাকবীর পাঠ করতে হবে। কি করতে হবে? এ ব্যাপারে আল্লাহ কুরআনুল কারীমে কি বলছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা শোনো, তোমরা নির্দিষ্ট দিনগুলোতে আমি আল্লাহর নাম বেশি বেশি স্মরণ করো। আমার নাম যত বেশি স্মরণ করবে, তত বেশি তোমাদের আমল নামায় সওয়াব যুক্ত হবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, এই 10 দিন বেশি বেশি তাসবিহ পাঠ করতে হবে, তাকবীর পাঠ করতে হবে। আমার নবী দেখা যায় আরাফার দিন ফজর থেকে নিয়ে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পর তাকবীর পাঠ করতেন। এজন্য ওই 9 তারিখ আরাফার দিন ফজর থেকে নিয়ে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর বলা প্রত্যেকটা উম্মতের জন্য ওয়াজিব। এজন্য আমরাও কি করব? বেশি বেশি তাকবীর পাঠ করব ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো আরাফার দিনের রোজা রাখবো। কোন দিনের রোজা রাখবো? আরাফার দিন। আমার নবী তো জিলহজ মাসের 9 দিনই রোজা রাখতেন, প্রথম 9 দিনই রোজা রাখতেন। তাই আমরা যেহেতু 9 দিন পারবো না, অন্তত আরাফার দিনের রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এ ব্যাপারে আসেন নবীর হাদিস কি আছে। হযরত আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু আশুরা ওয়াল আশরা ওয়া সালাসাতা আইয়াম ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদা। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে নবীর উম্মতেরা, তোমরা শোনো, নবীর জীবনে এমন 4টা আমল ছিল, যেই 4টা আমল নবী তার জীবনে কোনোদিন ছাড়ে নাই। সেই আমলগুলা কি তোমরা কি জানো? 1 নাম্বার আমল হলো নবী মুহররম মাসের 10 তারিখের রোজা রাখতেন। 2 নাম্বার আমল হলো জিলহজ মাসের প্রথম 9 দিন নবী রোজা রাখতেন। এই আমল নবী তার জীবনে কোনোদিন ছাড়ে নাই। সুবহানাল্লাহ। 3 নাম্বার আমল হলো প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখতেন। 4 নাম্বার আমল হলো নবী ফজরের নামাজের পূর্বের 2 রাকাত সুন্নত। এই আমল তিনি তার জীবনে কোনোদিন ছাড়ে নাই। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও উম্মতেরা, তোমরাও নবীর এই 4টা আমলকে কোনোদিন ছাড়বে না। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আমরা চেষ্টা করব, যদি আমরা জিলহজ মাসের 9টা রোজা রাখতে নাও পারি, অন্তত আরাফার দিনের রোজাটা রাখবো ইনশাআল্লাহ। আমরা যদি আরাফার দিনের রোজা রাখি, নবী বলেন আল্লাহ তাআলা তোমাদের 2 বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আসেন নবীর হাদিস থেকে শুনি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন,
মান সামা ইয়াউমা আরাফাতা গুফিরা লাহু সানাতাইন মুতাতাবিআতাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা তোমরা শোনো, যারা আরাফার দিনের রোজা রাখবে ওই সমস্ত বান্দাদের জীবন থেকে আল্লাহ 2 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, অন্য এক হাদিসের মধ্যে নবী বলেন, আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাম ওয়াস সানাতাল্লাতী বা'দাম। নবী বলেন, উম্মতেরা তোমরা শোনো, আমি আল্লাহর কাছে আশা রাখি যারা আরাফার দিনের রোজা রাখবে ওই সমস্ত ব্যক্তিদের পূর্বের এবং পরের 2 বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা আরাফার দিনের রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 3 নম্বর আমল হলো গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কি থেকে বেঁচে থাকতে হবে? গুনাহ থেকে তো সব সময় বাঁচতে হবে, কিন্তু যেহেতু এই জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে বেশি সম্মানিত, এই দিনগুলোতে আমল করলে এই আমলগুলোও আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, তাই আমরা এই সম্মানিত দিনগুলোতে অন্তত নিজেকে গুনাহ থেকে বিরত রাখবো। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা স্বয়ং আমাদেরকে বলছেন, বান্দা গুনাহ ছেড়ে দাও। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাম ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা তোমরা শোনো, তোমরা সব ধরনের গুনাহকে ছেড়ে দাও। প্রকাশ্যে গোপনে যত ধরনের গুনাহ আছে সব ধরনের গুনাহকে তোমরা ছেড়ে দাও। বান্দারে, তোমরা যদি গুনাহ না ছাড়ো, তোমরা যদি গুনাহ করতেই থাকো, তাহলে শুনে রাখো কাল কিয়ামতের ময়দানে এই গুনাহের কারণে তোমাদের শাস্তি ভোগ করা লাগবে। নাউজুবিল্লাহ। এজন্য ভাইরা আমার, আমরা কি করব? গুনাহকে ছেড়ে দিব। অন্তত এই 10 দিন আমরা গুনাহ মুক্ত জীবন গড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 4 নম্বর আমল হলো সামর্থ্যবান হলে হজ আদায় করব। 4 নম্বর আমল কি? সামর্থ্যবান হলে হজ আদায় করব। 5 নম্বর আমল হলো সামর্থ্যবান হলে কুরবানি করব। 6 নম্বর আমল হলো অধিক পরিমাণে তাসবিহ পাঠ করব। এই ব্যাপারে আমার নবী বলছেন, আকসিরু ফিহিন্না আইয়ামাল আশরি আত-তাসবিহ ওয়াত-তাকবীর ওয়াত-তাহলিল। এ উম্মতেরা, জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি বেশি সুবহানাল্লাহ পাঠ করো, বেশি বেশি আল্লাহু আকবার পাঠ করো, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ। এটা হলো 6 নম্বর আমল। 7 নম্বর আমল হলো আরাফার দিনে বেশি বেশি দোয়া করতে হবে। 7 নম্বর আমল কি? আরাফার দিনে বেশি বেশি দোয়া করতে। এ ব্যাপারে আমার নবী কি বলছেন? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, খায়রুদ দুআউ ইয়াউমি আরাফাতা ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা তোমরা শোনো, শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিনের দোয়া। আর এই দিনে আমি এবং আমার পূর্ববর্তী যত নবী রাসূল ছিল তারা সবাই এই দোয়াটা পাঠ করেছে। দোয়াটা হলো এই যে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী বলেন, উম্মতেরা তোমরাও আরাফার দিনে এই দোয়াটা বেশি বেশি পাঠ করো। সুবহানাল্লাহ। তাই আমরা আরাফার দিনে এই দোয়াটা বেশি বেশি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 8 নম্বর আমল হলো বেশি বেশি দান সদকা করা। কারণ যারা দান সদকা করে আল্লাহর রাসূল তাদেরকে 4টা সুসংবাদ দিয়েছেন। কয়টা? 4। আর যারা দান করে না, কৃপণতা করে,
ওই বখিলদেরকে আল্লাহর রাসূল 4টা দুঃসংবাদ দিয়েছেন। কয়টা? এজন্য আমরা চেষ্টা করব এই দিনগুলাতে আমাদের সামর্থ্যের মধ্যে যতটুকুন আমরা পারি ততটুকুন আল্লাহর রাস্তায় দান করার। পারবো তো ইনশাআল্লাহ? দেখেন এই ব্যাপারে নবীর হাদিস কি, যারা দান করে তাদের ব্যাপারে নবী যেই 4টা সুসংবাদ দিচ্ছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ ওয়া করিবুম মিনাল জান্নাহ ওয়া করিবুম মিনান নাস ওয়া বাঈদুম মিনান নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা তোমরা শোনো, যারা দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য তার রাস্তায় দান খায়রাত করে, ওই সমস্ত দানশীল ব্যক্তিরা আল্লাহ রব্বুল আলামিনের নিকটবর্তী বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা হলো 1 নাম্বার সুসংবাদ। 2 নাম্বার সুসংবাদ নবী বলেন, ওই দানশীলরা জান্নাতের নিকটবর্তী হয়ে যায়। 3 নাম্বার সুসংবাদ হলো তারা মানুষের নিকটবর্তী হয়ে যায়, মানুষেরাও তাদেরকে পছন্দ করে। 4 নাম্বার সুসংবাদ হলো ওই দানশীল ব্যক্তিরা জাহান্নাম থেকে দূরে সরে যায়। সুবহানাল্লাহ। এরপর নবী বলেন, যারা দান খয়রাত করে না, যারা কৃপণতা করে, তাদের ব্যাপারে 4টা দুঃসংবাদ। 1 নাম্বার হলো বাঈদুম মিনাল্লাহ, ওই সমস্ত কৃপণ ব্যক্তিরা আল্লাহর কাছ থেকে দূরে সরে যায়, আল্লাহ তাদেরকে পছন্দ করে না, নাউজুবিল্লাহ। 2 নাম্বার দুঃসংবাদ হলো তারা জান্নাত থেকেও দূরে সরে যায়। 3 নাম্বার দুঃসংবাদ হলো তারা মানুষের কাছ থেকেও দূরে সরে যায়। 4 নাম্বার দুঃসংবাদ হলো ওই সমস্ত কৃপণ ব্যক্তিরা জান্নাত থেকেও দূরে সরে যায়, নাউজুবিল্লাহ। এজন্য ভাইরা আমার, আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য নিজের সামর্থ্য অনুযায়ী দান করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। এটা হলো 8 নাম্বার আমল। 9 নাম্বার আমল হলো যারা কুরবানি করবে। নবী বলেন, ইযা রাআইতুম হিলাল জিলহিজ্জা, যখন তোমরা জিলহজের চাঁদ দেখবে, ও আরাদা আহাদুকুম আইয়ুদাহিয়া, আর তোমরা যদি কুরবানি করতে চাও, ফালইউমসিক আন শারিহি ওয়া আযফারিহি, তাহলে তোমরা নিজেদের চুল এবং নখ পশম যা আছে এগুলো কাটা থেকে তোমরা বিরত থাকবে। অর্থাৎ এই 10 দিন তোমরা কি করবে না? এই চুল পশম নখ এগুলো কাটবে না। যারা কুরবানি করবে তারা তো কাটবে না, তাদের জন্য মুস্তাহাব। আর যারা কুরবানি করবে না তারাও কাটবে না, এটা তাদের জন্য মুস্তাহাব। আর যারা কুরবানি করবে তাদের জন্য সুন্নত। কথা কি বুঝতে পেরেছেন? যারা কুরবানি দিবে তাদের জন্য এগুলো না কাটা এটা হচ্ছে সুন্নত, আর যারা কুরবানি দিবে না তারা যদি না কাটে এটা তাদের জন্য মুস্তাহাব। 10 নাম্বার আমল হলো ঈদের দিনের সুন্নতগুলো পালন করতে হবে। কি করতে হবে? ঈদের দিনের সুন্নত পালন করতে হবে। ভাইরা আমার, তাহলে আমরা জিলহজ মাস আল্লাহর কাছে সম্মানিত, এই সম্মানিত মাসের সম্মানিত দিনগুলোতে আমরা 10টা আমল করব। কয়টা বিশেষ আমল করব? 10টা। 1 নাম্বার আমল হলো বেশি বেশি তাকবীর পাঠ করব। 2 নাম্বার আমল হলো 9 দিন রোজা রাখা, 9 দিন যদি না পারি অন্তত আরাফাত দিনের রোজা রাখবো। 3 নাম্বার হলো গুনাহ থেকে বেঁচে থাকবো। 4 নাম্বার হলো সামর্থ্যবান হলে হজ আদায় করব। 5 নাম্বার হলো সামর্থ্যবান হলে কুরবানি করব। 6 নাম্বার হলো তাসবিহ পাঠ করব, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। 7 নাম্বার হলো আরাফাত দিনে বেশি বেশি দোয়া করব। 8 নাম্বার হলো বেশি বেশি দান সদকা করব। 9 নাম্বার হলো চুল পশম নখ এগুলো কাটা থেকে বিরত থাকব। 10 নাম্বার হলো ঈদের দিনের সুন্নত পালন করব। এই 10টা আমল করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক।